আসাম পুলিশ থেকে 2024 সালে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন রিলিজ করা হয়ে গেছে। আসাম পুলিশের মধ্যে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো এখানে নোটিফিকেশনটা 25/1/2024 সালে রিলিজ করা হয়েছে। তো আজকে থেকে তার অনলাইন আবেদনও শুরু হয়ে যাচ্ছে। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেখো লেখা রয়েছে, রিক্রুটমেন্ট ফর যে পোস্ট সেটা দেওয়া হয়েছে 269 পোস্ট অফ কনস্টেবল গ্রেড 3 আন্ডার ডাইরেক্টর অফ সিভিল ডিফেন্স এন্ড হোমগার্ড আসাম। ঠিক আছে, আসাম পুলিশের মধ্যে সিভিল ডিফেন্স এবং হোমগার্ড এই পদে কিন্তু লোকগুলি নিয়োগ করা হচ্ছে। তো এখানে কিন্তু স্যালারি অনেকটাই রয়েছে। ঠিক আছে, যে বেতন সেটা কিন্তু অনেকটাই রয়েছে। 269 জন লোক নিয়োগ করা হবে। টোটাল ভ্যাকেন্সি 269টি রয়েছে। আচ্ছা, অনলাইন আবেদন করার আগে আমি পে স্কেলটা এখানে বলে দেই। 14,000 থেকে 60,500 টাকার মধ্যে কিন্তু পে স্কেল এখানে দেওয়া হবে। তারপর বলা হয়েছে 5,600 এখানে গ্রেড পে রয়েছে। ঠিক আছে, গ্রেড পে 5,600। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ একটা ব্লু কালারে। তো এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এর জন্য অনলাইন আবেদনটা করতে হবে। অনলাইন আবেদন সেটা আমি বলেছি আজকে থেকে শুরু হয়ে যাবে 1/2/2024 থেকে 15/2/2024 পর্যন্ত এই রিক্রুটমেন্টের জন্য অনলাইন আবেদন করা যাবে। তারপর ভ্যাকেন্সির ডিটেলস এখানে দেওয়া হয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি গুলি এখানে তুলে ধরা হয়েছে। টোটাল পোস্ট আমি বলেছি দুইটি। এখানে ক্যাটাগরিতে রয়েছে এক্স সার্ভিসম্যানের জন্য, নিচে কিছু রিজার্ভেশন পোস্ট রাখা হয়েছে। তো এখানে এলিজিবিলিটি কন্ডিশনের মধ্যে বলা হয়েছে কে কে এর জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, ন্যাশনালিটির মধ্যে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ভারতবর্ষের নাগরিক হতে হবে। তার সাথে পার্মানেন্ট রেসিডেন্ট অফ আসাম, আসামের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। তার সাথে বলা হয়েছে এখানে যে আসাম স্টেটের যে লোকাল ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু জানতে হবে। ঠিক আছে, তারপর বলা হয়েছে 18 থেকে 40 বছর হলে ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর কিন্তু এজ লিমিট রাখা হয়েছে এখানে। 1/1/2024 হিসাবে এজ লিমিটটা কিন্তু কাউন্ট করা হবে। আর কত থেকে কতর মধ্যে ডেট অফ বার্থ হলে এখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বাকি আসাম স্টেটের যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে, এসসি এসটি ওবিসি, তাদের জন্য কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে এইচএসএলসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি কিন্তু চেয়েছে, 12 পাস কিন্তু এখানে চেয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্পর্কে এখানে হাইট কত লাগবে ক্যাটাগরি ওয়াইজ এখানে তুলে ধরা হয়েছে। তো যারা এলিজিবল আসাম স্টেট ক্যান্ডিডেট রয়েছে তোমরা এগুলি দেখে নিবে। হাউ টু অ্যাপ্লাই সম্পর্কে আমি বলেছি, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আবেদন করতে হবে। বাকি স্টেপ এখানে তুলে ধরা হয়েছে, কি কিভাবে ফটো বানাতে হবে, সিগনেচার বানাতে হবে, ডকুমেন্ট কি কি লাগবে এগুলি সব কিন্তু এখানে দেওয়া হয়েছে। তো সম্পূর্ণ প্রসেসই কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দিয়েছি। সিলেকশন প্রসেস সম্পর্কে এখানে বলা হয়েছে, ফিজিক্যাল এর মধ্যে 40 মার্ক থাকবে। মেল ক্যান্ডিডেটের ফিজিক্যাল 3200 মিটার হবে। 14 মিনিট কিন্তু সময় দেওয়া হবে এখানে লেখা রয়েছে। ঠিক আছে, বাকি যে ফিজিক্যাল নেওয়া হবে এগুলি এখানে 3200 মিটার কিভাবে নেওয়া হবে এই সম্পর্কে কিন্তু দেওয়া হয়েছে। 10 মিনিটের মধ্যে যদি এখানে অনেকগুলি কন্ডিশন দিয়েছে, তো তোমরা এগুলি একটু দেখে নিবে। আমি মেন পয়েন্ট গুলি এখানে আলোচনা করে নিচ্ছি। ফিমেল ক্যান্ডিডেটদের এখানে যে রেস হবে সেটা এখানে বলেছে 1600 মিটার হবে, 8 মিনিটে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের এখানে 144 সেন্টিমিটার হাই জাম্প করতে হবে, 3 চান্স দেওয়া হবে। বাকি এখানে আরো ফিজিক্যাল সম্পর্কে দেওয়া হয়েছে অনেকগুলি মার্ক। ঠিক আছে, যেগুলি তোমাদের দেখে নিবে। রিটেন টেস্ট 100 মার্ক হবে, 100 মার্কের রিটেন টেস্ট হবে। তার মধ্যে এখানে দেখো ওএমআর বেসিক রিসেন্ট তোমাদের কিন্তু রিটেন এক্সামটা হবে। টোটাল মার্ক রিটেন উইল বি 50। এখানে 100 মার্ক হবে, এখানে 50 মার্ক হবে। এগুলি একটু দেখে নিও। সিলেবাসটা তোমাদের এখানে তুলে ধরা হয়েছে। 5টি সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন করা হবে, ম্যাথ, ইংলিশ, রিজনিং, তারপর জিএস, আসাম স্টেটের রিলেটেড জিকে জিএস এগুলি, আর অল ইন্ডিয়া লেভেল জিকে জিএস এগুলি কিন্তু করা হবে। ঠিক আছে, রিটেন টেস্ট কোয়ালিফাই করলে তোমাদের যে ভাইভা এক্সাম রয়েছে সেগুলি করা হবে। তারপর কিন্তু ফাইনাল মেরিট তোমাদের দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এখানে ফিজিক্যাল টেস্টে 40 মার্ক থাকবে, রিটেন টেস্টে 50 মার্ক, এনসিসি
5 মার্ক, তারপর ভাইভা এক্সামে কিন্তু এখানে 5 মার্ক থাকবে। তো এগুলি ছিল এই রিক্রুটমেন্ট সম্পর্কে সম্পূর্ণ প্রসেস, যেগুলি ইম্পর্টেন্ট ছিল এগুলি আমি তোমাদেরকে বলে দিয়েছি। যারা আসাম স্টেটের ক্যান্ডিডেট রয়েছে তোমরা এখানে আবেদনটা চাইলে করতে পারো। আজকের জন্য এতটুকু রাখছি।